এবার পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি সার্জিস আলমের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে 2 দশকে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার। এবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল গ্রেপ্তার। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে দাবি জি.এম. কাদেরের। আরো জানিয়ে দিব, এবার মনোনয়ন প্রত্যাশীদের যে সতর্ক বার্তা দিয়েছে বিএনপি। এদিকে পিআর নিয়ে আন্দোলনকারীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে, অভিযোগ সালাউদ্দিনের। এবার হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে ঐকমত্য কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি সার্জিস আলমের। পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার সকালে নাটোরের কানাইখালী এলাকায় আরপি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সবার আগে এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। সার্জিস আলম বলেন, 3 পার্বত্য জেলা বাংলাদেশের অংশ। এটা আমাদের সার্বভৌমত্বের অংশ। দেশের সার্বভৌমত্বের সঙ্গে বিন্দু পরিমাণ আপোষ করার কোনো সুযোগ নেই। দেশের ভেতর বসে থেকে হোক আর বাহিরের দেশে বসে থেকে হোক, আমাদের পাহাড়ি এলাকা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সেনাবাহিনী ও সরকার দেশের সবার সহযোগিতা পাবে। এ সময় সার্জিস আলম বলেন, কোন দলের চাহিদা মতো একটা প্রতীক বরাদ্দ দিতে না পারলে এই কমিশনের উপর থেকে জনগণ সম্পূর্ণ আস্থা হারাবে। আইনগত যেহেতু কোনো বাধা নেই, তাই শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে এবং এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে, অন্য কোনো অপশন নেই। এদিকে 2 দশকে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার। 2 দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সাক্ষাৎকারের বিষয়টি বিবিসি বাংলা তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় ও রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। 2 পর্বের এই সাক্ষাৎকারটি সোমবার এবং মঙ্গলবার প্রচার করা হবে। 2 দিনই সকাল 9টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি পাওয়া যাবে। প্রায় 17 বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এর মধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্ল্যাটফর্মে কথা বলেননি তিনি। তাই তার সাক্ষাৎকারটি দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর কাছে আগ্রহের সৃষ্টি করেছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। 2024 সালের 5 আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল গ্রেপ্তার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য বি.এম. মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার বিকেল 2:45টায় রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, বি.এম. মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকায় 3টি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে দাবি জি.এম. কাদেরের। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি.এম. কাদের। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। জাপার একাংশের এ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, এখনো ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের
প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, তাই এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, দেশ স্থিতিশীল হবে না। জাপা সব সময় হাসিনা সরকারের সমালোচনা করে গেছে জানিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কখনো দোসর ছিল না, যারা দোসরের কাজ করেছে তারা দল থেকে চলে গেছে। জাতীয় পার্টি সবসময় নির্বাচনে ছিল, এখনো নির্বাচন করবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে যোগ করেন তিনি। এবার মনোনয়ন প্রত্যাশীদের যে সতর্ক বার্তা দিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ। দল যাকে মনোনয়ন দেবে নির্বাচনী মাঠে তার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে একক প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি। ইতোমধ্যে প্রত্যেক আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বশীল নেতারা। সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট বিভাগ, জেলা, উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলেছেন তারেক রহমান। একই সঙ্গে জরিপে এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে আরো বিস্তর খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রায় ৭০% আসনে সম্ভাব্য একক প্রার্থীর তালিকা দলটির হাইকমান্ডের কাছে। এদিকে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি, এজন্য আসন ছাড় দেবে দলটি। সব মিলে শতাধিক আসন চায় মিত্ররা। এ অবস্থায় মিত্র দলগুলোর কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চাওয়া হয়েছে। বেশ কয়েকটি দল ও জোট তালিকা দিয়েছে। বিএনপির একাধিক শীর্ষ নীতি নির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। এদিকে পিআর নিয়ে আন্দোলনকারীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে দাবি সালাউদ্দিন আহমেদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পিআর নিয়ে যারা আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচাল হলে ফ্যাসিবাদের আবার উত্থান হবে। জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা সঠিক হবে না। শনিবার এনডিপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, পিআর সহ বিভিন্ন দাবিতে জামাত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা, তবে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাদের ইস্তেহার গ্রহণ করবে। জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে ২৪-এর দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল এ প্রশ্ন তুলে সেটি প্রকাশের দাবি জানিয়েছে সালাউদ্দিন আহমদ। এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলা নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এবার হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ ৩টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ মামলাটির অভিযোগ আমলে নেওয়ার শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করবে প্রসিকিউশন। এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলার ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। আজ এই মামলায় ৩ জন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। এর আগে গত ২৫শে ডিসেম্বর ৮ম দিনের শুনানিতে ৩ জন সাক্ষীর ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্য রয়েছেন। এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান আব্দুল্লাহিল কাফি সহ ৮ জনকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে ঐক্যমত্য কমিশন। খুব শিগগিরই জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এ কথা জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে। কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কমিশনের সকল সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন। কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দিয়েছেন।